পিআইএল করে করে বাংলার সর্বনাশ করছে। এর জন্য কোর্ট দায়ী নয়, দায়ী যারা যারা মুখে কথা বলে বড় বড়, যারা কোনোদিন কিছু মানুষের জন্য করে না। আমরা চাকরি দেব আর ওরা চাকরি খাবে। আমি পরিষ্কার বলছি, শিক্ষার্থীরা, শিক্ষক শিক্ষিকারা যারা বসে আছেন গতকাল থেকে, কেন বসে আছেন এই গরমের মধ্যে কষ্ট করে? আপনারা স্কুলে যান। আমি তো আপনাদের বলেছি, সুপ্রিম কোর্টে আপনাদের টাকা বন্ধ করে দিয়েছিল, চাকরি বাতিল করে দিয়েছিল, কিন্তু আমরা তো রিভিউ পিটিশন করেছিলাম এবং তাতে তো আমরা বলেছি যে আপনারা মাইনে পাবেন এবং সিস্টেম অনুযায়ী মাইনে আপনাদের কাছে চলে যাবে। এর জন্য কারো প্ররোচনা দেওয়ার দরকার নেই, দাঙ্গা করার দরকার নেই, উত্তেজনা করবার দরকার নেই। আর গ্রুপ সিডি যেটা বাতিল হয়েছে, আমাদের আইনজীবীদের সাথে পরামর্শ করতে দিন। আমরা আইনজীবীদের সাথে পরামর্শ করে বাদবাকিটাও আমরা নিশ্চয়ই আবার দরকার হলে রিভিউয়ে যাব, এইটুকু বিশ্বাস আমাদের উপর করতে পারেন। যারা আপনাদের চাকরি খেয়েছে তাদের উপর ভরসা করবেন না, যারা চাকরি ফিরিয়ে দিয়েছে তাদের উপর ভরসা করুন, আর যারা আগামী দিনও ফিরিয়ে দিতে পারে তাদের উপর ভরসা করুন। আইন আমাদের মানতে হয়, আইন মেনে চলতে হয়। আবার আইনে মনে রাখবেন, আইনও যেমন আছে, আইন আবার পথও খুলে দেয়। সুতরাং আপনাদের চিন্তা করার কোনো কারণ নেই। আমি তো নিশ্চয়ই চাইব না আমার রাজ্যে বেকার বাড়ুক। আবার দেখছি হাইকোর্টে একটা কেস করে বসে আছে, 35,000 প্রাথমিক শিক্ষককে ছাঁটাই করতে হবে। এরা কারা? এরা কারা? আমি জিজ্ঞেস করতে চাই, যারা একদিন আমাদের মন্ত্রিসভায় থেকে, তারাও কম লক্ষ্যে টাকা দেয়নি, এই চাকরি দেয়নি, একবার ভাবতে লজ্জা করছে না যে মানুষের চাকরিগুলো করার আগে তার একটা পরিবার আছে, তার সন্তান আছে, সে বাড়ি করেছে, ব্যাংকের লোন নিয়ে কি করে শোধ করবে? একবার চিন্তা করে দেখবেন না? রাজনীতি করতে গেলে শুধু দানবিক মুখ, মানবিক মুখটা কোথায় যাবে? মানবিক মুখের আজকে সবচেয়ে বেশি প্রয়োজন। আর শিক্ষক শিক্ষিকারা আমি বলি, আপনারা নিশ্চিন্তে স্কুলে গিয়ে ক্লাস করুন, আপনাদের মাইনে নিয়ে ভাবতে হবে না। আইনের মধ্যে থেকেই রাজ্য সরকার আপনাদের কাজ করে দেবে। আপনি এ না বি এটা কোর্ট ঠিক করবে, আমরা নই। কিন্তু আপনাদের মনে রাখতে হবে, যে যেখানে চাকরি করছেন চাকরিতে ফিরে যান। টাকা কিন্তু ওই যারা আপনাদের ওস্কাচ্ছে তারা দেবে না, মাইনে কিন্তু গভর্নমেন্ট দেবে। আমি গতকাল সন্ধ্যে থেকে কমপক্ষে 10 বার ফোনে কথা বলেছি। আমি কলকাতায় থাকলে হয়তো 1 সেকেন্ডে মিটিয়ে দিতে পারতাম, কিন্তু যেহেতু আমি মিদনাপুরে আছি, আমি রাত 12টা পর্যন্ত কথা বলেও দেখছি কেউ কেউ রিজিড আছে যে টেন্টেড আনটেন্টেড লিস্ট বের করতে হবে। আরে আপনার কি যায় আসে? কেন অন্যদের কথায় পা দিচ্ছেন? টেন্টেড কি আনটেন্টেড কি আপনার দেখার তো প্রয়োজন নেই। ওটা দেখার জন্য রাজ্য সরকার আছে, কোর্ট আছে। আমরা এভিডেন্স নেব, আমরা কোর্টের কি বলা হয়েছে দেখব। এটা আপনার তো লিস্টের দরকার নেই। আপনি চাকরি করেন, আপনার চাকরিটা আছে কিনা দেখার দরকার, আপনি ঠিকমতো মাইনে পাচ্ছেন কিনা সেটা আপনার দেখার দরকার। অন্যটা আপনার দেখার দরকার নেই, ওটা আমাদের ওপরে ছেড়ে দিন। মনে রাখবেন, ইউপিতে 69,000 লোকের চাকরি গেছিল বিজেপি সরকার থাকাকালীন, কেউ ফিরে পায়নি। আমি তো আপনাদের বলছি আপনারা ফিরে পাবেন। আমরাই তো আপনাদের কোর্টে গিয়ে আপনাদের হয়ে ফাইট করে অ্যালাউ করেছি। ত্রিপুরায় 10,000 লোকের চাকরি চলে গিয়েছিল, কোর্ট বাতিল করে দিয়েছিল। বিজেপি সরকার বলেছিল ক্ষমতায় এসে ফিরিয়ে দেবে। আজ পর্যন্ত 7 বছর হয়ে গেল, ফেরায় তো নি। উপরন্তু তাদের মাথায় লাঠি মারা হয়েছে। আমাদের সরকার কিন্তু তা নয়। মনে রাখবেন, একটা দাঙ্গা হয়েছে দুঃখজনক, আমরা কেউ দাঙ্গা চাই না। 2টো ওয়ার্ডে, ধুলিয়ানে 2টো ওয়ার্ডে হয়েছে, সেটাও বহিরাগতরা কিছু লোককে স্থানীয় সাথে নিয়ে কিভাবে করেছে
সে চক্রান্ত ফাঁস আমরা করে দেব। কিন্তু মারা গেছেন যারা, তাদের পরিবারকে আমি কথা দিয়েছি 10 লাখ টাকা করে দেব। তাদের বাচ্চাদের পড়াশুনোর দায়িত্ব আমাদের এমপিরা বলে এসছে, দরকার হলে গভর্নমেন্টও নিতে পারে। তাদের বাড়ি যাদের ভেঙে গেছে, বাংলার বাড়ি হবে। দোকানদারদের ক্ষতি হয়েছে সেটা আমরা সার্ভে করছি। আমি মে মাসের ফার্স্ট উইকে যাব, আমি তখন গিয়ে বাদবাকিটা দেখে করে দিয়ে আসব। এইটুকু ভরসা আপনারা করতে পারেন, এইটুকু আপনারা নিশ্চিন্ত থাকতে পারেন। কি হলো, জল খাবে? পড়ে গেছে? আচ্ছা, আমাদের অ্যাম্বুলেন্স আছে না, ডাক্তার আছে, দেখে নাও। জল খেলে ওদের 3-4টে বোতল পাঠাও, পাঠাও পাঠাও। গরম তো, খুব গরম, লু বইছে। দেখে নাও, দেখে নাও, চেয়ারে বসিয়ে দাও। ডাক্তার যদি কেউ থাকেন দয়া করে দেখে আসুন। মেডিকেল ক্যাম্প সামনেই আছে, নিয়ে যান, কোলে তুলে নিয়ে যান। মায়েরা, যদি মেয়ে হয় মায়েরা কোলে তুলে নিয়ে যান, যদি ছেলেরা হয় বা আমাদের মহিলা ভলেন্টিয়ার যারা পুলিশের আছেন, আর যদি ছেলে হয় ছেলেরা কাঁধে করে নিয়ে যান। সামনে মেডিকেল ক্যাম্প আছে। এটা খুব গরম তো, ভীষণ গরম পড়েছে, সেই জন্য আমরা গরমের ছুটিও খুব তাড়াতাড়ি দিয়ে দিচ্ছি। আস্তে 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 নিয়ে যান। আর যদি বলে হসপিটালে যেতে হবে, আমার গাড়িটা নিয়ে যান। দেখে নিন, যদি ডাক্তার বলে হসপিটালে যেতে হবে, ডিহাইড্রেশন হয়ে গেছে হয়তো, আপনি দেখে নিন, তাহলে দরকার হলে আমার গাড়িটাই করে নিয়ে যান। আস্তে, অত গরমের মধ্যে ভিড় করবেন না, আস্তে করে বের করুন। আসলে গরমটা খুব বেশি, আর মেদিনীপুরে, বাঁকুড়ায়, পুরুলিয়ায়, বীরভূমে, বর্ধমানে গরমটা আরও বেশি পড়ে। আর এবারে গরমটা একটু বেশি পড়েছে। তাও তো দেখুন, আপনাদের জন্য মাথায় শেড দেওয়া হয়েছে, জায়গায় জায়গায় পাখা দেওয়া হয়েছে, কিন্তু এই গরম কি আর আটকায়? ঠিক আছে, ডাক্তার এসে গেছে, কি বলছে? ঠিক আছে, ডিহাইড্রেশন, জল দাও, জল দাও। এ আছে, ওআরএস আছে কিনা দেখো। ওখানে ক্যাম্প আছে, সব মেডিকেল ক্যাম্প, দেখে নাও, দেখে নি, ভালো করে দেখে নাও। আমার মনে হয় গরমে মানুষের সত্যি কষ্ট হচ্ছে। আমি আমার বক্তৃতাকে আর দীর্ঘায়িত করতে চাই না। আপনাদের কাছে লাস্ট আমি বলবো, দীঘায় আমরা জগন্নাথ ধাম করছি, জানেন তো? খুশি তো? তাহলে একবার জয় জগন্নাথ হয়ে যাক, জয় বাংলা হয়ে যাক। তাহলে অক্ষয় তৃতীয়ার দিন জগন্নাথ ধামের উদ্বোধন হবে। যারা যেতে পারবেন না, ব্লকে ব্লকে এলইডি থাকবে, যাতে আপনারা সকলে দেখতে পান। এটা হাজার হাজার বছর ধরে থাকবে, একদম পুরীর উচ্চতায়, ওই উচ্চতায় করা হয়েছে, এবং এটা খুব ভালোভাবে হবে। দীঘা আপনাদের কাছে আরও উন্নত হবে, এবং আপনাদের সকলের ধর্মীয় সেন্টিমেন্টকে মর্যাদা দিয়েই পুরী, যেমন পুরী সমুদ্রের ধারে, দীঘা সমুদ্রের ধারেও জগন্নাথ মন্দির করে দেওয়া হচ্ছে, জগন্নাথ ধাম।